আসসালামু আলাইকুম। গ্রামের বাসা কোথায় আপনাদের? আমার গ্রামের বাসাটা আছে দিনাজপুরে। দিনাজপুর। হ্যাঁ, ও, ঢাকায় আছেন কতদিন যাবত রিক্সা চালান? এই আসি 1-1.5 মাস থাকি আমার দেশে। 1 মাস 1.5 মাস থাকি আবার চলে আসি, এরকম আর কি। আপনার কয় ছেলে মেয়ে? এই 2টা, কিন্তু মেয়ে নাই। ও, দুপুরে খানা খাইছেন? না, এখনো খাই নেই, যাবো। সব মিলে আছেন ভালোই? হ্যাঁ, ভালো রাখছে কি আপনাকে? ভালো তো আল্লাহ রাখছে। নামাজ পড়তে পারছেন? না, পড়তে পাইনি, এক জায়গায় গেছিলাম তো, ওইখানে থাকি আসতে রেডি হয়ে গেল। ও, নামাজটা তো পড়া উচিত ছিল। এখন যাবো। এই যে আপনাকে যে ভালো রাখছেন তার যে হুকুম এখন আছে যাবো। সেটা আমাদের পালন করা উচিত ছিল। আচ্ছা, আপনাকে আমি কিছু কথা বলি। দেখেন, দুনিয়ায় আপনি যা কিছু করতেছেন এগুলো কিন্তু চিরস্থায়ী না। কিন্তু আপনার চলে যেতে হবে, থাকতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না, চলে যাইতে হবে। সবাকে আজ হোক কাল হোক যাইতে হবে। এই যে এইটা যেভাবে আপনি বিশ্বাস করছেন বা মানতেছেন, তাহলে যেখানে চলে যাইবেন ওইখানে কি করতে হইবে, আপনার কি অবস্থা হইবে সেটা একবার ভাবছেন? যেমন দুনিয়া আপনি চলাফেরা করতে পারেন, টাকা লাগে, টাকা ছাড়া কিছু হয় না। কিন্তু আপনি যখন আখেরাতে আপনি মৃত্যুবরণ করবেন, ওই জগতে আপনার তো আর টাকা চলবে না। দুনিয়াতে যেরকম টাকা দিলে আপনার চলে, ওই জগতে তো আর টাকা চলবে না। ওই জগতে চলবে কি? ঈমান আর নেক আমল। তাহলে সেটা আপনার তো এই দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে। দেশে তো টাকা কাম করবে না। হ্যাঁ, এই যে তাহলে ওই ঈমান আর নেক আমল তো আপনার এইখান থেকে নিয়ে যেতে হবে। তার জন্য আপনার আল্লাহর হুকুমটা সঠিকভাবে আদায় করতে হবে। এই যে আপনি দুনিয়ার জন্য 24 ঘন্টা খাটতেছেন, আপনি আল্লাহকে 1-1.5 ঘন্টা সময় দেন, যেরকম দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা যদি আপনি সময় মতো আদায় করে নেন, তারপর কিন্তু আর কোনো দায়িত্ব থাকে না। তারপর আপনি যা খুশি তা করেন। আপনি হয়তো বা মনে করতেছেন যে নামাজ পড়তে যাব, ট্রিপ মিস হয়ে যাবে, টাকা কিছু ইনকাম হবে। আসলে বিষয়টা এরকম না। দেওয়ার মালিক তো আল্লাহ। তাহলে এখন থেকে নিয়ত করেন যে না, আমি ইনশাল্লাহ নামাজ আদায় করবো, ইনশাল্লাহ কবুল করুক। ঠিক আছে, দোয়া করবেন আমার লেগে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে।